বহুপদী ও বহুপদী সমীকরণের 4B লেসনের আজকের ক্লাসে আমরা আরো কয়েকটা ম্যাথ সলভ করব এবং এই ম্যাথগুলো তোমার বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করা যায়। তো চলো আমরা ম্যাথগুলো শুরু করি। প্রথমে যে ম্যাথটা দিয়ে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেই ম্যাথটা তোমরা ভালোভাবে খেয়াল করো। x³ প্লাস x² প্লাস 4x প্লাস 4 = 0 সমীকরণের একটি মূল 2i হলে সমীকরণটি সমাধান করো। দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে এবং বলেছে সমীকরণের একটা মূল দেওয়া আছে এবং সমীকরণটা সমাধান করতে হবে। তো সমীকরণটা এখানে দেখো, সমীকরণের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে সমীকরণটা কোন টাইপের সমীকরণ আমরা দেখছি। এটা কিন্তু একটা কিউবিক ইকুয়েশন। দেখো সমীকরণটা ছিল x³ প্লাস x² প্লাস 4x প্লাস 4 = 0। এই একটা সমীকরণ দেওয়া আছে এবং এই সমীকরণের একটা মূল দেওয়া আছে। সেই মূলটা কি দেওয়া আছে? 2i। এই সমীকরণের একটা মূল দেওয়া আছে 2i। তাহলে আমাদের সমীকরণটা সমাধান করতে হবে। সমাধান বলতে আমরা কি বুঝি? x এর মানগুলো বের করতে হবে। তো যেহেতু এটা কিউবিক ইকুয়েশন, তার মানে এই সমীকরণটা যখন আমরা সলভ করব তখন x এর মান বের হবে 3টা। তার মধ্যে একটা মান কিন্তু দেয়া আছে, প্রশ্নে একটা মান দেওয়া আছে 2i। ঠিক আছে, আমাদেরকে আরো দুইটা মান বের করতে হবে। এমন ক্ষেত্রে আমরা যে প্রসেসটা ফলো করব সেটা হলো যে যখন দেখবে সমীকরণের একটা মূল দেওয়া আছে কাল্পনিক সংখ্যা বা এই টাইপের কোনো কিছু, তখন আমরা ধরে নিব অপোজিট মূল হবে এই কাল্পনিক যে সংখ্যাটা থাকবে তার অনুবন্ধী। তার মানে এখানে x = 2i দেওয়া আছে একটা মূল, তাহলে এর অপোজিট মূল বা অপর মূলটা হবে -2i। অথবা যদি থাকতো এরকম 2 + 5i একটা মূল দেওয়া আছে, তাহলে অপর মূলটা কি হতো? তাহলে এর অনুবন্ধী হবে, তার মানে 2 - 5i হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা আলটিমেট কিন্তু এখানে দুইটা মূল পেয়ে যাচ্ছি। আর আরেকটা মূল বের করতে হবে, সেটা এই সমীকরণ থেকে বিভিন্ন সূত্র ব্যবহার করে বিভিন্ন প্রসেস অবলম্বন করে। যেমন হতে পারে একটা মূল আমরা ধরে নিলাম আলফা, একটা মূল এটা, একটা এটা এবং একটা এটা। তাহলে আমরা অপোজিট মূলটা বা তৃতীয় মূলটা কিভাবে পাবো? দেখো এখানে যে 3টা মূল আছে, এই মূল 3টা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা আলফার মান পেয়ে যাব। ঠিক সিমিলার এখানে দেখো এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যে দুইটা মূল পাচ্ছি, একটা 2i দেওয়া আছে, আরেকটা পাচ্ছি -2i এবং আরেকটা মূল আমরা ধরো গামাই ধরে নিলাম। তাহলে এটা হচ্ছে আলফা, এটা বিটা এবং এটা গামা। তো আমরা এখন যদি সূত্র প্রয়োগ করি তাহলে আমরা যোগের সূত্রটা যদি প্রয়োগ করি মূলগুলোর সমষ্টি, সেক্ষেত্রে আমরা কি পাবো? আলফা, আলফা বলতে এখানে আমরা ধরে নিলাম হচ্ছে 2i, এখানে আমরা 2i লিখবো। 2i প্লাস বিটা, বিটা বলতে -2i প্লাস গামা = 0। দেখো এখানে যে জিরোটা দিলাম, এই জিরোটা কেন দিলাম? এটা কি ভুল হলো না ঠিক হলো? এখানে আমাদের যে প্রসিডিউরটা ছিল সেই প্রসিডিউরটা ছিল -b/a। এই বিটা কি? x² এর সহগ ডিভাইড a হচ্ছে x³ এর সহগ। তার মানে এখানে জিনিসটা কি আসতো? এখানে আসতো মাইনাস b হচ্ছে 1 আর a ও হচ্ছে 1। তার মানে এটা হবে। আচ্ছা, দেন এখানে যদি একটু ক্যালকুলেট করো তাহলে হচ্ছে 2i - 2i প্লাস গামা সমান হচ্ছে -1। এটা কাটা গেল। তার মানে দেখো এখানে আমরা পাচ্ছি গামা সমান -1। তার মানে সমীকরণটা কিন্তু সমাধান খুব সহজে হয়ে গেল। একটা মূল হচ্ছে -1, গামার মান পাওয়া গেল -1, একটা মূল -2i, আরেকটা মূল হচ্ছে +2i। তো এইভাবে যদি কোনো প্রবলেম থাকে তোমাদের সামনে, তোমরা খুব সহজে এই পদ্ধতি অবলম্বন করে ম্যাথগুলো সলভ করতে পারবে খুব ইজিলি। শুধু প্রসেসটা মনে রাখবে। পরের যে ম্যাথটা আমরা সলভ করব সেই ম্যাথটা তোমরা ডিসপ্লে এদিকে খেয়াল করো। এখানে দেখো লেখা আছে যে x⁴ - 13x³ প্লাস 61x² মাইনাস 107x প্লাস 58 = 0। এই সমীকরণের একটা মূল 5 + 2i হলে সমীকরণের অপর মূলগুলো বের করো। তো এখানে একটা মূল দেওয়া আছে 5 + 2i, আর যেহেতু দেখো এটা ফোর্থ ইকুয়েশন, মানে এর পাওয়ার হচ্ছে ঘাত দেওয়া আছে 4। তার মানে এই সমীকরণটা যখন আমরা সলভ করব তখন x এর মান বের হবে 4টা। তার মধ্যে একটা মান দেওয়া আছে, আমাদের আরও 3টা মান বের করতে হবে। তো আমরা প্রসিডিউর অনুযায়ী যদি আগাই তাহলে আমাদের সুবিধা হবে। কিন্তু সেই প্রসিডিউর ব্যাপারটা হচ্ছে মূলগুলোর যোগফল গুণফল আমরা জানি, কিন্তু সেটা কিউবের ক্ষেত্রে। কিন্তু এখানে যে 4 আছে সেই 4 এর ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রগুলো জানি না। তাহলে এখন কি করব? এখন এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব ফার্স্টলি। তবে যে একটা মূল দেয়া আছে আর একটা মূল আমরা অনুবন্ধীর মাধ্যমে বের করব। বের করে এই দুইটা মূলের সাহায্যে আমরা দ্বিঘাত সমীকরণ বের করব। দেন সেই দ্বিঘাত সমীকরণের সাহায্যে এই সমীকরণ থেকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা সমাধান করব। তো একটু আমরা প্রসেসটা অবলম্বন করি। তো একটা মূল দেয়া আছে, যেহেতু 5 + 2i সমীকরণের সমীকরণের একটি মূল, সুতরাং অপর মূল হবে একটু আগে আমরা যেটা বললাম সেটাই 5 - 2i। জাস্ট এরকম আমরা বিপরীত সাইন দিয়ে দিলাম, অনুবন্ধী করে নিলাম। এখন এখান দেখো এই একটা মূল আর এই একটা মূল,
তো কোনো ইকুয়েশনের মূল যদি দুইটা থাকে তাহলে কিন্তু সেটা দ্বিঘাত সমীকরণ হয়। তো এখানে আমরা দুইটা মূল পেয়েছি, সো এই দুইটা মূল দ্বারা আমরা দ্বিঘাত সমীকরণ বের করতে পারবো। তো আমরা একটা দ্বিঘাত সমীকরণ এখন বের করে নিব। তো অতএব 5 প্লাস 2i ও 5 মাইনাস 2i মূল বিশিষ্ট মূল বিশিষ্ট মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের সূত্র তোমরা মোটামুটি সবাই জানো। সূত্রটা ছিল এক্স স্কোয়ার মাইনাস মূল দুটির যোগফল 5 প্লাস 2i প্লাস 5 মাইনাস 2i ইন্টু এক্স, মূল দুটির যোগফল ইন্টু মূল দুটির গুণফল। তাহলে 5 প্লাস 2i 5 মাইনাস 2i ইকুয়াল টু 0। জাস্ট দেখো সূত্রটা আমরা প্রয়োগ করলাম। দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের সূত্র ছিল এক্স স্কোয়ার মাইনাস মূল দুটির যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুটির গুণফল ইকুয়াল 0। ওকে, তো আমরা এখন এটা ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে আসছে এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে 2i কাটা যাচ্ছে, দেন এখানে আসছে 10x প্লাস এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিই, দেন এখানে আসছে 2i স্কোয়ার। ওকে, দেন এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 55, দেন এখানে হবে 4 ইকুয়াল 0, i স্কোয়ার ইকুয়াল টু -1 যেহেতু আমরা জানি। সো এখানে আসছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 29 ইকুয়াল টু 0। তো এইটা দেখো একটা দ্বিঘাত সমীকরণ পেলাম। ওকে, এই দ্বিঘাত সমীকরণটাকেই আমরা এই যে সমীকরণটা আছে এই সমীকরণের একটা উৎপাদক হিসেবে ধরব। উৎপাদক হিসেবে ধরে আমরা আরো একটা দ্বিঘাত সমীকরণ বের করব এরকম জায়গা থেকে, ঠিক আছে? তো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের যে কাজ করতে হয় আমরা সবাই জানি যে একসাথে দুইটা লাইন করব। তার জন্য এখানে x⁴ লিখে নিলাম, দেন এখানে এইটা জিনিসটা আমরা একটু লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 29 এটা লিখলাম, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখো এখানে x⁴ আছে, এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার, এর সাথে কত গুণ করলে x⁴ হবে? অবভিয়াসলি এক্স স্কোয়ার হবে। সো আমরা এক্স স্কোয়ার নিয়ে নিলাম। এখন মাইনাস এটার দ্বারা বাকিগুলোকে গুণ করো, তাহলে এখানে আসছে 10x³ প্লাস 29x স্কোয়ার। এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হলো ব্যালেন্স করা। তো ব্যালেন্স আমরা কি করব? সর্বোচ্চ ঘাত যেটা আছে সেটা, সর্বোচ্চ ঘাত বলতে x⁴ তো আগেই হয়ে গেল, এখন এইটা ব্যালেন্স করতে হবে। তো এখানে আছে -10³ আর এখানে আছে দেখো 13³, তার মানে বেশি নেওয়া লাগবে 3x³ আমরা নিয়ে নিলাম। ওকে, দেন এখানে এই উৎপাদকটা আরেকবার লিখে নিব, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 29 লিখে নিলাম। এখন এখানে আমরা কত লিখব? 3x মাইনাস 3x লিখতে হচ্ছে। এই জিনিসটা দেখবো যে এইটার সাথে মিলাতে হবে, এটা এবং এটার গুণফল অবভিয়াসলি এটার সাথে মিলাতে হবে। যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, সো এখানে 3x যদি নেই তাহলে এটার সাথে মিলে যায়। তো এইভাবে কিন্তু এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে। এরপর গুণ হবে বাকি দুইটার সাথে, তো বাকি দুইটার সাথে গুণ করলে এখানে আসছে প্লাস 30x স্কোয়ার। এবার এটার সাথে এটার গুণ করো, তাহলে এখানে হচ্ছে -87x। ওকে, এখন যে কাজটা করতে হবে সেটা হলো x³ এর কাহিনীও কিন্তু শেষ হয়ে গেছে, এবার x স্কোয়ারের কাহিনী করতে হবে। তো x স্কোয়ারের কাহিনী করতে গেলে দেখো এখানে কত লাগে, এখানে আছে 29, এখানে আছে হচ্ছে 30, 29 আছে 30 আছে। তো এই দুইটা যোগ করলে কত হচ্ছে? 59x স্কোয়ার হচ্ছে। কিন্তু এইখানে আমাদের কত আছে দেখো, 61x স্কোয়ার আছে। এখানে কয়টা আছে? এই যে এইটা এবং এটা যোগ করে আমরা কয়টা পেলাম? 59x স্কোয়ার, বাট এখানে আছে 61x স্কোয়ার, তার মানে আরো দুইটা কম আছে। সো আমরা এখানে 2x স্কোয়ার নিয়ে নিলাম, যোগ করে দিলাম। এখন আরো একবার উৎপাদকটা লিখতে হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 29। এখন এটার সাথে ব্যালেন্স করার জন্য এখানে আমরা কত লিখবো? খুব সিম্পল, +2 নিলে কিন্তু হয়ে যায়। ওকে, এবার -10x প্লাস 58, ওকে, ইকুয়াল টু 0। যেহেতু এই যে লাস্ট এটার সাথে কিন্তু মিলে গেছে, এটার সাথে মিলে গেছে, সো আমাদের আর কোনো কিছু দরকার নাই। আমরা এই প্রসিডিউরটা মোটামুটি স্কুলে শিখে এসেছি। তো এখন কি করব? এই ফুল যে লাইনটা আছে এই ফুল লাইন থেকে আমরা আবার কমন নিব। কি কমন নিব? এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 29 কমন নিব। তো এটা কমন নিলাম, কমন নিলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0 এটা। তো দেখো এটা একটা পাওয়া গেল উৎপাদক, এটা একটা উৎপাদক পাওয়া গেল। তো এটা সমান 0 পাবো, আবার এটা সমানও কিন্তু 0 পাবো। তো এটা সমান 0 আমরা তো অলরেডি পেয়ে আসছি, তাই না? এটা আমরা পেয়েছি হচ্ছে দুইটা মূল থেকে। সো এটা নিয়ে আমাদের আর কোনো কাজ নাই, এটার আমরা মানে সমাধান আমরা জানি, কিন্তু এটার সমাধান আমরা জানি না। সো এইটার সমাধানটা আমাদেরকে এখন বের করতে হবে। তো এই অংশের সমাধান বের করার জন্য সরাসরি আমরা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0 লিখে নিলাম। এখন এটা আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 ইকুয়াল 0। দেন এখান থেকে আসছে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে
এক্স মাইনাস টু ইকুয়াল 0 বা এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান সমান 0। তার মানে এক্স সমান একটা 1 একটা 2 পাওয়া গেল এখান থেকে। তার মানে এই দুটো মূল দেখো কিন্তু হলো বাস্তব। আর আগের যে দুটো মূল ছিল যেখান থেকে আমরা এই ইকুয়েশনটা পেয়েছিলাম বা এই উৎপাদকটা পেয়েছিলাম সেটার মূলগুলো ছিল কিন্তু অবাস্তব বা কাল্পনিক। তো এইভাবে আমরা যদি এরকম মূল থাকে, চার ঘাত বিশিষ্ট সমীকরণ থাকে, যদি কোনো প্রশ্নে দেখো যে চার ঘাত বিশিষ্ট সমীকরণ আছে, তাহলে কিন্তু এই পদ্ধতিতে অবলম্বন করে কিন্তু তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো ত্রিঘাত সমীকরণের একটি মূল -2 - 2√3i এবং মূল তিনটির গুণফল যদি 80 হয় তাহলে সমীকরণটি নির্ণয় করতে হবে। বুঝো ব্যাপারটা। সমীকরণের একটা মূল দেওয়া আছে এবং সেটা দেওয়া আছে, দেখো কাল্পনিক সংখ্যা দেওয়া আছে। আরেকটা মূল আমরা এখান থেকে পেয়ে যাব, তৃতীয় আরেকটা মূল দেওয়া নাই, কিন্তু এখানে দেওয়া আছে কি মূলগুলোর গুণফল দেওয়া আছে 80। সো সমীকরণটা আমাদেরকে এখন বের করতে হবে। কিভাবে বের করব? এটা বের করার জন্য এই যে সূত্রের ক্ষেত্রে দেখো আমরা জানতাম যে মূলগুলোর গুণফল সমান -c/a বা d/a। ওইখান থেকে আমাদের কিন্তু এই যে আরেকটা মূল যেটা দেওয়া নাই সেই মূলটা বের করে নিতে হবে। বের করে নিয়ে আমাদের ত্রিঘাত সমীকরণের সূত্র ব্যবহার করলেই কিন্তু বের হয়ে যাবে। তো এখানে একটা মূল দেওয়া আছে এটা, আরেকটা মূল আমরা তাহলে পাবো কি -2 + 2√3i। ওকে, আরেকটা মূল কিন্তু আমরা একটা পাচ্ছি। দেন আমরা আরেকটা মূল ধরে নিলাম আলফা। ওকে, এটা কিন্তু নাই, এটা হচ্ছে আমরা সাপোজিং করে নিলাম। আচ্ছা, এখন এই তিনটা মূলের সাহায্যে আমরা কিন্তু সমীকরণটা বের করতে পারবো। তার আগে আমাদের যে কাজটা হবে সেটা হলো এই আলফার মানটা বের করে নেওয়া। তো আলফার মানটা কিভাবে বের করব? দেখো আমাদের সমীকরণের একদম লাস্ট যে স্টেপটা ছিল আলফা বিটা গামা সমান -d/a। তার মানে কি মূলগুলোর এটা ছিল হচ্ছে গুণফল। তো আমাদের প্রশ্নে এটার মান দেওয়া আছে হচ্ছে 80। সো আমরা এটা সমান 80 লিখতে পারবো। এটাই আমরা এখন এখানে ব্যবহার করি। তার মানে -2 - 2√3i ইন্টু -2 + 2√3i ইন্টু আলফা সমান 80। আচ্ছা, এখান থেকে আমরা আশা করি আলফার মান বের করতে পারবো। এতটুকু সূত্রে যাচ্ছে, সূত্রে আমরা দিয়ে দিই -2 - 2√3i হোল স্কয়ার আলফা ইকুয়াল টু 80। দেন এখানে আসছে তাহলে 4 প্লাস, দেখো এখানে কত হয় তাহলে 12 ইকুয়াল 80। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 4 আর এটা ক্যালকুলেশন করে হচ্ছে 12 ইন্টু আলফা ইকুয়াল টু 80। তার মানে এখানে আমরা ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা পাচ্ছি 80/16 ইকুয়াল 5। তার মানে আলফার মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দুইটা মূল তো আছেই, এই দুইটা মূল আছে, তৃতীয় আরেকটা মূল পেলাম 5। এখন এই তিনটা মূল ব্যবহার করে আমাদের ত্রিঘাত সমীকরণটা বের করতে হবে। তো ত্রিঘাত সমীকরণ আমরা কিভাবে বের করব? অতএব মূল তিনটি মানে এই তিন মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। সূত্রটা আমরা দেখো এরকম ক্ষেত্রে ব্যবহার করতে পারতাম, যদি দ্বিঘাত সমীকরণের মূল আলফা বিটা হয় তাহলে দ্বিঘাত সমীকরণ এই দুইটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে পারে x মাইনাস আলফা x মাইনাস বিটা ইকুয়াল টু 0। এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। কিন্তু মূল যদি তিনটা হয় আলফা বিটা গামা, এই তিনটা মূল হয়, তাহলে এই তিনটা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ কি হবে? x মাইনাস আলফা x মাইনাস বিটা x মাইনাস গামা ইকুয়াল টু 0। দেখো খুব সিম্পলি কিন্তু আমরা পেয়ে যাব। সো এখানে আমরা পাবো এই একটা মূল, এই একটা মূল এবং এই একটা মূল, এই তিন মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। বাংলা দিয়ে আমরা একটা লাইনটা লিখে নিব। দেন এক্স মাইনাস প্রথম মূল, এই যে প্রথম মূল যেটা আছে -2 - 2√3i। দেন এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেয়া লাগছে। এরপরে এক্স মাইনাস পরের যে মূলটা আছে -2 + 2√3i এবং থার্ড যেটা আছে x মাইনাস 5 ইকুয়াল টু 0। ওকে, এখন এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আশা করা যায় আমাদের রিকোয়ার্ড রেজাল্ট আমরা পাবো। তো আমরা একটু ক্যালকুলেশন করি তোমাদের সুবিধার জন্য। দেখো এখানে x + 2 + 2√3i, দেন এখানে আসছে x + 2 - 2√3i, x মাইনাস 5 ইকুয়াল 0। এখন এখানে এতটুকুকে a ধরলে এটাকে b ধরলে দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার চলে যাবে। সো সেটা আমরা প্রয়োগ করি x + 2 a স্কয়ার মাইনাস 2√3i b স্কয়ার হয়ে গেল। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এখানে দিয়ে দিলাম। আর এখানে x মাইনাস 5 আছে, এখানে খুব সিম্পলি পাচ্ছি x স্কয়ার প্লাস 4x প্লাস 4, এখানে হবে 12 ইন্টু x মাইনাস 5 ইকুয়াল টু 0। দেন এখান থেকে আসে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 16 x মাইনাস 5 ইকুয়াল টু 0। আমরা এখন গুণ করব, যদি গুণ করি তাহলে আসে x কিউব মাইনাস 5 x স্কোয়ার, এটা দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে প্লাস 4 x স্কোয়ার মাইনাস 20x
প্লাস এবার 16 দ্বারা গুণ করো, তাহলে 16x মাইনাস 5 16 80। ওকে, তাহলে এখন আসছে এক্স কিউব। এবার এখানে এক্স স্কোয়ার, এটা দেখো যোগ বিয়োগ যদি করো তাহলে মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, এখান থেকে এটা যদি যোগ করো তাহলে মাইনাস 4x স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল টু 0। তার মানে আমাদের উত্তরটা ঠিক আছে। কিভাবে আমরা বুঝবো যে এই উত্তরটা ঠিক আছে? সেটা বোঝার জন্য এই যে এই জিনিসটার দিকে খেয়াল করো। আমাদের সূত্র ছিল আলফা বিটা গামা সমান মাইনাস ডি বাই এ। ডি কত এখানে? মাইনাস 80, আর এ হচ্ছে 1, তার মানে 80। মূলগুলোর গুণফল 80, যেটা প্রশ্নে দেওয়া আছে। তার মানে আমাদের যে রেজাল্টটা আমরা বের করলাম সেই রেজাল্টটা ঠিক আছে। এরপর আমরা যে ম্যাথটা সলভ করব সেই ম্যাথটা তোমার স্ক্রিনের দিকে খেয়াল করো। এখানে দেখো লেখা আছে 2x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 14x মাইনাস 5 ইকুয়াল টু 0। এটা একটা ত্রিঘাত সমীকরণ। এই সমীকরণের একটা মূল 2 মাইনাস i, এবং আরেকটা মূল হবে খুব স্বভাবতই 2 প্লাস i হবে। যাই হোক, সেটা বড় কথা না। সমীকরণের একটা মূল 2 মাইনাস i হলে সমীকরণের একটা বাস্তব মূল ও 1/4 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বের করতে হবে। তার মানে এই সমীকরণ যদি আমরা সলভ করি তাহলে তিনটা মূল পাবো। একটা মূল দেওয়া আছে 2 মাইনাস i, এবং কনসেপ্ট থেকে আমরা জানি আরেকটা মূল হবে 2 প্লাস i। এবং এই সমীকরণটা যখন আমরা সলভ করছি তখন আরেকটা তৃতীয় নম্বর যে মূলটা পাবো সেই মূলটা হবে একটা বাস্তব মূল। সেই বাস্তব মূল এবং 1/4 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বের করতে হবে। তো আমরা খুব সহজেই জানছি যে আরেকটা মূল হবে 2 প্লাস i। আমরা দুইটা মূলই এখানে পেয়ে গেলাম, এবং আরেকটা মূল আমরা ধরে নিলাম গামা। তো সেই ক্ষেত্রে এখন এখানে মূলগুলোর যোগফল আমরা ব্যবহার করতে পারি। মূলগুলোর যদি যোগফল ব্যবহার করা যায় 2 মাইনাস i 2 প্লাস i প্লাস গামা ইকুয়াল টু মাইনাস b বাই a, এটা ব্যবহার করা যায়। সো এটা ব্যবহার যখন করছি এখানে দেখো i কাটা গেল, তাহলে এখানে 4 প্লাস গামা ইকুয়াল 9/2 হচ্ছে। দেন এখানে ক্যালকুলেশন করলে আসছে 9/2 মাইনাস 4, লসাগু করলে আসছে 9 মাইনাস 8, তার মানে হাফ। আমরা কিন্তু অপোজিট আরেকটা মূল পেয়ে গেলাম, মানে তিনটা মূলই কিন্তু আমরা পেয়ে গেলাম। তো যাই হোক, আমাদের প্রশ্ন ছিল যে এই সমীকরণের একটা বাস্তব মূল, তো এই সমীকরণের বাস্তব মূল পাওয়া গেল কিন্তু হাফ। এই বাস্তব মূল এবং 1/4 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা বের করি এখন। অতএব 1/4 ও হাফ মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এই ক্ষেত্রে সূত্র আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এটা হয়। দেন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, এক্স স্কোয়ার মাইনাস এখানে লসাগু করা যায়, লসাগু করলে হচ্ছে 4, তার মানে 1 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1/8 ইকুয়াল টু 0 হচ্ছে। এখন এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3/4 এক্স প্লাস 1/8 ইকুয়াল টু 0। অতএব এখন আমরা যদি 8 দ্বারা গুণ করি তাহলে কত আসে? এক্স স্কোয়ার মাইনাস এখানে হবে 6x প্লাস 1 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটাই কিন্তু বাস্তব মূল বিশিষ্ট সমীকরণ। আজকে আমরা যে 4টা অঙ্ক সলভ করলাম আজকের ক্লাসে, এই 4টা অঙ্ক তোমরা যদি করতে পারো তাহলে এই টাইপের বেশ কিছু অঙ্ক তোমাদের রিসেন্ট পরীক্ষায় এসেছে এবং তোমাদেরও আসতে পারে। সেই প্রত্যাশা নিয়ে এই অঙ্কগুলো সলভ করবে, তাহলে আশা করা যায় এমন অঙ্ক তোমার আর কোনো প্রবলেম হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। পরের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবে।